আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে তীব্র নিন্দা পাকিস্তানের। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোর বাংকার নির্মাণের নজর। এরপর রয়েছে গাজায় এবার মানবিক সহায়তার কেন্দ্র বানাচ্ছে ইসরায়েল। নেপথ্যে কি যা দেখা গেল ছবিতে। সর্বশেষ থাকছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইএসএনিক দাবি রাজনাথের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা পাকিস্তানের। পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল, এমন প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দেওয়া এহেন মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, রাজনাথ সিংয়ের এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে ভারতের গভীর অনিরাপত্তা বোধ এবং পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত সামরিক ক্ষমতার মাধ্যমে প্রতিরোধ গঠনের সক্ষমতা নিয়ে হতাশার বহিঃপ্রকাশ। পাকিস্তান মনে করে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের জন্য নিজেদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট, কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রয়োজন নেই, যেটা ভারত নিজেই বহন করে বেড়ায়। ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ম্যান্ডেট ও দায়িত্ব সম্পর্কে তার চরম অজ্ঞতার প্রকাশ করে, বরং ভারতের পরমাণু ও তেজস্ক্রিয় পদার্থের চুরি এবং অবৈধ পাচারের পুনঃ ঘটনার কারণে আইএইএ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন হওয়া উচিত। এতে উল্লেখ করা হয়, মাত্র গত বছর ভারতের ভাতা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ 5 জনকে দেহরাদুনে আটক করা হয়। পরবর্তীতে একটি চক্রের কাছ থেকে চরম তেজস্ক্রিয় ও বিষাক্ত পদার্থ ক্যালিফোর্নিয়াম উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় $10 কোটি। 2021 সালে ক্যালিফোর্নিয়াম চুরির 3টি ঘটনা নথিভুক্ত করা হয়। এসব ধারাবাহিক ঘটনা ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশটির ভেতরে সংবেদনশীল দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের একটি কালোবাজার সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দেয়। পাকিস্তান এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। পাশাপাশি ভারতকেও তার নিজের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে রাজনাথ সিং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর 15 কোর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সেনা সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তার যখন আঘাত হানে তখন শত্রুরাই হিসাব রাখে। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ় তা বোঝা যায় এই কথাই যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের তোয়াক্কা করিনি। রাজনাথ সিং আরও বলেন, গোটা বিশ্ব দেখছে কিভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই, এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। মূলত তাই এর মন্তব্য পাল্টা জবাব দিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোর বাংকার নির্মাণের নজর। পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের গ্রামগুলোর নতুন বাংকার তৈরির ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বুধবার ও তার আগের দিন মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামগুলোর পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। বুধবার উত্তর কাশ্মীরের বারমুলা জেলার উরির সালামবাদ, লাগামা, বান্দে ও গিঙ্গাল এলাকার পরিদর্শন করেন ওমর আবদুল্লাহ। এ সময় সাংবাদিকেরা তার কাছে ভবিষ্যতে এমন পরিস্থিতির বিষয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ বিষয়ে ওমর আবদুল্লাহ বলেন, গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যক্তিগত বাংকার নির্মাণে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, জম্মু বা কাশ্মীরে যেখানেই আমি গেছি সবখানে আরও বাংকার নির্মাণের দাবি উঠেছে। মানুষের আশঙ্কা পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে, তাই তারা ব্যক্তিগত বাংকারের দাবি জানিয়েছে। ওমর আবদুল্লাহ বলেন, আমরা প্রথমে তাৎক্ষণিকভাবে জনগণকে ত্রাণ দেব, তারপর যেসব এলাকায় গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকার বাংকার তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব উত্থাপন করব। ব্যক্তিগত বাংকার বলতে এমন আশ্রয়স্থল বোঝায় যেখানে একজন বা একটি ছোট পরিবার আশ্রয় নিতে পারে। বোমা হামলা, পারমাণবিক বিস্ফোরণ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ এসব বাংকার আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে ওমর আবদুল্লাহর সঙ্গে উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি, উরির বিধায়ক সাজাদ উরি এবং জেলার ঊর্ধ্বতম প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এর আগে গত মঙ্গলবার গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত দেখতে কুপওয়ারা জেলায় যান ওমর আবদুল্লাহ। জেলার
কারনা সীমান্ত উপরিভাগে টাংধার, হাজিনার, নাচিয়ান, শামসপোরা, বাগবেলা, বাটপড়া ও তারবনি এলাকায় পরিদর্শন করেন তিনি সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। টাংধারের কমিউনিটি বাংকার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সংকটকালে জীবন রক্ষায় এসব বাংকারের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে এসব বাংকার জীবন রক্ষাকারী আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য অতিরিক্ত বাংকার নির্মাণ করব। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই হামলার সঙ্গে পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ তুলে 6 মে রাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। হামলার সঙ্গে এলওসি সংলগ্ন এলাকায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। পরে ভারতের সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে গত শনিবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় এবার মানবিক সহায়তা কেন্দ্র বানাচ্ছে ইসরায়েল। নেপথ্যে কি, যা দেখা গেল ছবিতে। বিতর্কিত এক পরিকল্পনার অংশ হিসেবে মানবিক সহায়তা কেন্দ্র নির্মাণে গাজার বিভিন্ন স্থানে প্রস্তুত করছে ইসরায়েল। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে এমনটি দেখা যায়। ইসরায়েল সরকার গত মার্চে গাজায় খাদ্য ও ঔষধ সরবরাহ স্থগিত করে দিয়েছিল। ইসরায়েলি মন্ত্রীদের দাবি, অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাসের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতিসংঘ, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নেতারা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, গাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, ঔষধ ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। গত সোমবার বিশ্ব সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়নে বলা হয়, গাজার প্রায় 21 লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে আছেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিশ্চিত করেছে, গাজার বিভিন্ন স্থান থেকে যাতে ত্রাণ বিতরণ করা যায় সেই লক্ষ্যে তারা এক নতুন ব্যবস্থা গড়ে তুলেছে। এটি পরিচালনা করবে বেসরকারি কোম্পানিগুলো, সুরক্ষা দেবে নিরাপত্তা ঠিকাদার ও ইসরায়েলি বাহিনীগুলো। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলো বিশ্লেষণ করলে বিবিসি ভেরিফাই এতে দেখা গেছে, গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত 4টি স্থানে সম্প্রতি জমি সমতল করে রাস্তা ও মঞ্চ নির্মাণ করা হয়েছে। সহায়তা বিতরণ কেন্দ্রগুলো কোথায় নির্মাণ করা হবে তা প্রকাশ্যে জানায়নি ইসরায়েল। তবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে আগেই ব্রিফিং পাওয়া মানবিক সহায়তা সংক্রান্ত সূত্রগুলো বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে অন্তত 4টি কেন্দ্র ও উত্তরে নেতজারিম করিডরের কাছে আরেকটি কেন্দ্র স্থাপন করা হবে। নেতজারিম করিডর ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভূখণ্ড, যা গাজাকে কার্যত দুভাগে ভাগ করেছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই পরিকল্পনার সহায়তায় গঠিত হয়েছে। তারা বলেছে, প্রথম ধাপে 12 লাখ মানুষকে খাদ্য, পানি ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হবে, যা গাজার মোট জনসংখ্যার 60% কম। গতকাল বুধবার সংস্থাটি জানায়, তারা মে মাস শেষ হওয়ার আগেই কার্যক্রম শুরু করবে। আর পূর্ণাঙ্গ বিতরণ কেন্দ্র চালু না হওয়া পর্যন্ত স্বাভাবিক পথে ত্রাণ সরবরাহ চালু রাখার জন্য তারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি গাজার উত্তরাঞ্চলে সহায়তা কেন্দ্র গঠনের দাবি জানিয়েছে, যা মূল পরিকল্পনা ছিল না। পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইএ নিক, দাবি রাজনাথের। পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার তদারকির দায়িত্ব আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে অপারেশন সিঁদুর নামে দিয়ে হামলা চালানোর পর রাজনাথ এই প্রথম শ্রীনগরে গেলেন। সেখানে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উপস্থিতি তিনি অভিযোগ তুলে বলেন, পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন তার প্রমাণ গোটা বিশ্ব পেয়েছে। তাদের মতো এমন দায়িত্বজ্ঞানহীন ও শর্ট দেশের হাতে পরমাণু অস্ত্র সম্ভার আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্নে আমি খোলাখুলি করতে চাই। আইএইএ পৃথিবীর বিভিন্ন দেশের পারমাণবিক কার্যক্রমের উপর নজর রাখে। সংঘাতের সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালায়। সেই আক্রমণে পাকিস্তানের পরমাণু ভাণ্ডার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গুজব ছড়িয়েছিল। পারমাণবিক বিকিরণের শঙ্কাও কোনো মহল থেকে করা হচ্ছিল, যদিও আইএইএ তা অসত্য বলে জানিয়েছে। শ্রীনগরে ভারতীয় বাহিনীর সাহসের প্রশংসা করছেন রাজনাথ। তিনি বলেন, আপনারা যে বীরত্ব দেখেছেন তাতে সারা দেশ গর্বিত। সন্ত্রাসবাদের